আজকে চালের গুঁড়ি দিয়ে আমরা সবাই মিলে কি বানাবো সেটা জানতে হলে অবশ্যই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর পেজটিতে ফলো করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। Hello everyone, welcome to my all page and my YouTube channel and my Facebook profile. Please follow all page and subscribe my YouTube channel. Thank you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কথায় আছে না, জেরা দেশে চুলো বাঁধে। তো আম্মুর বাসায় গিয়ে পার্টিতে বসে পড়লাম আম্মুকে একটু হেল্প করার জন্য। বেচারি তো সবসময়ই কাজ করে, সবসময় আমাদের রেঁধে বেড়ে খাওয়ায়। তো আমার শরীর অসুস্থ ছিল, এরপরেও হচ্ছে আম্মু বারবার বারণ করছিল যে তুমি কয়েকটা বানাও, আমি বাকিগুলি বানাই। আমি বলছি না মা, আমি পারবো, আমি পারতেছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। মাকে আসলে বসতে দেওয়া হয়নি। তো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার পিঠে অনেক ব্যথা হয় আর পেটে তো ব্যথা আছেই, অসুস্থতা আমি আছি সেটা তো জানেন। আর চালের গুঁড়ির রুটি আমার বেশ পছন্দ। তো সবাই মিলিয়ে আজকে আম্মুর বাসায় গিয়েছিলাম, প্ল্যান করেছি রাতের বেলা আমরা ডিনারে চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস ভুনা, গরুর মাংসের ঝুরি অ্যান্ড হচ্ছে কলিজা ভুনা দিয়ে আমরা চালের রুটি দিয়ে খাবো। তো সবাই মিলে একসাথে বসে আমি রুটি বানাচ্ছিলাম, ফাদির সাথে আমাকে একটু হেল্প করছিল। তো সুন্দর করে চালের গুঁড়ির রুটিগুলো আমরা বেলতেছিলাম। তো কে চালের গুঁড়ির রুটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু অনেক পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে খেতে। তো মা সবসময় ভাত পোলাও গরুর মাংস একটানা খেতে আসলে একটু অন্যরকম লাগে, তাই না? তো মাঝে মাঝে যদি একটু তো খাবারের ভিন্নতা আনা দেয় সেক্ষেত্রে কিন্তু সবারই ভালো লাগে। তো একটু কথা বলে নিচ্ছি, সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। যারা পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর ভিডিওর ফার্স্ট কমেন্টে সোশ্যাল সাইটের আমার প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ ঘুরে আসবেন, যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার তিনটা ফেসবুক তিনটা পেজ আর দুইটা হচ্ছে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে আমার ফেসবুক আইডি, সবগুলো লিঙ্ক আর আমার ইনস্টাগ্রাম আমার থার্স সব কিছুরই, আমার টিকটক সব কিছুরই লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এই তো আমি পাশে রুটি বানাচ্ছিলাম, আরন দুষ্টামি করতেছিল, আরনকে বসিয়ে রাখার জন্য অনেক গরম, এসি দেওয়া, তারপরেও হচ্ছে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি লাফালাফি করে, নানুর বাসা গেলে একটু ফ্রি পায়, মজা করে স্বাভাবিক। তো এই জন্য আমার পাশে আরেকটা বেলুনি ফ্রি দিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে সে বসে বসে আমার সাথে দুষ্টামি করুক। চালের গুঁড়ি আটা নিচ্ছিল, বারবার করে জিলাপি বানাচ্ছিল, এই সে করছিল। তো আমি প্রায় 40টার মতো রুটি দেখতে বানিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সব কাজই করতে পারি। অনেকেই আছে বলে যে হ্যান পারি না ত্যান পারি না, বাট ইনশাল্লাহ সবই করতে পারি। আমি একদিকে রুটি বানাচ্ছি, একদিকে হচ্ছে এই তো রুটিগুলো ভাজা হচ্ছিল। আম্মু হচ্ছে সিঁড়ি কোঠাতে ইলেকট্রিক চুলা দিয়ে দিয়েছিল, এখানে হচ্ছে ফ্যানের সিস্টেম করেছিল, এখানে হচ্ছে আনমন আমার বড় মেয়েটা মাশাল্লাহ বলুন বসে বসে হচ্ছে রুটিগুলো ভাজতেছিল, বাকিগুলি আমি ভাজেছি কাজ শেষ করার পর। আর এই তো গরুর মাংস ভুনা হচ্ছে, এই মাংসের ঝুরি এগুলি হচ্ছে গরম করা হবে। এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া, বেবিরা মাঝখানে খেয়ে নিয়েছে। এরপর হচ্ছে এই যে আমার কলিজা, আমার হাজব্যান্ড মাশাল্লাহ বলবেন সবাই, সে খেতে বসলো। সে বেশ পছন্দ করে গরুর মাংস এবং হচ্ছে চালের রুটি। এটা হচ্ছে আমার ছোট ভাই রাদি, আর এই হচ্ছে আমার মেয়েটা লক্ষ্মী বাচ্চা। তো ওরা বসে গেছে, পাশে হচ্ছে আমরাও বসেছি। তো আমি রাদি, আনমন, আম্মু আর আমরা হচ্ছে টোটাল 5জন, আমরা 5জন বাকি ছিলাম। আমার বাসার যারা বাকি ছিল সবাই খেয়ে নিয়েছিল। যাই হোক আমরা সব কাজ বাজ শেষ করে এই তো আমার মা মমতামাই মা, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার মাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। এই তো মাও আমাদের সাথে খাচ্ছিল, আমরা একটু একসাথে গল্প করছিলাম। তো এসি সেরে পাটি বিছিয়ে নিচে বসে সবাই মিলে নিজেদের মতো করে খাচ্ছিলাম। যদি কারো আমার এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই বাই বাই বলে দিচ্ছে, আমিও বাই বাই বলে দিচ্ছি। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।